আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কাঁচা আম দিয়ে আচার বানাবো, দেখবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যাদের যাদের সাপোর্ট লাগবে অবশ্যই কমেন্ট করবেন। প্রথমে আমগুলোকে ধুয়ে কেটে নিলাম, কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। কিছু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এতে স্বাদ হয়। রোদে দেবার জন্য রাখলাম 3 কেজি আম। এখানে একসাথে সব কেটে রোদে দেব। কিছুক্ষণ রোদ লাগার পরে আমগুলোকে পাঁচফোড়ন একটু ভেজে নেব, কালো জিরা সব কিছু একসাথে আছে, একটু মিহি করে নিলাম। আর একটা রসুন সরিষা একসাথে বেটে নিলাম। তারপর সরিষার তেলগুলো গরম করে রসুনটা ছেড়ে দিলাম। রসুনটা কিছুক্ষণ ভাজা হয়ে আসলে সরিষা বাটাটা দিয়ে দেব। সরিষা বাটা দিয়ে কিছুক্ষণ ভাজি করে নিলে দারুণ খেতে লাগে আমের আচার। তারপর আমগুলোকে কিছুক্ষণ দিয়ে ভাজি করে নেব। রোদে দেওয়ার কারণে আমের কালারটা কিছুটা চুপসে গেছে। তারপরে গুড় শিরা করে নেব, সাথে চিনি দিয়ে দেব। আধা কেজি গুড়, আধা কেজি চিনি দিয়ে দিলাম। টক ঝাল মিষ্টি 3 কেজি পরিমাণ আমের সাথে দিয়ে দেব। আমগুলো ভাজি হয়ে আসছে, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজি করে নিলাম। তারপরে গুড় চিনি শিরাটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ভাজি করে নেব। গুড় দিলে আমের আচারের কালারটা অনেক সুন্দর আসে। লবণ দিয়ে দিলাম 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে পাঁচফোড়ন বাটাটা দিয়ে নেড়ে চেড়ে নিলাম। পাঁচফোড়নটা ভিনেগার দিয়ে দিলাম আচারটা ভালো থাকার জন্য। ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগার দিয়ে 1 কাপের মতো ভিনেগার দিয়েছি।